দেশ স্বাধীন আমরা এ সময় করতাম না, বা পশ্চিমা আনাদার বাহিনীরে কিন্তু হইতাম না, তো বাংলাদেশও হইতো না। জুলাইয়ের একদিনে করছে। আর আমরা 9 মাস, আহ 9 মাসে তারারে হটাইছি। বুয়া মুক্তিযোদ্ধা হল, অনেক বুয়া মুক্তিযোদ্ধা আছে, এরাও বেনিফিট নিছে, এরাও ছেলে সন্তানের সুযোগ পাইছে। 24 জুলাইয়ের পরেও আমরা সাথে সাথে জানাইছি বুয়া মুক্তিযোদ্ধারে যাচাই বাছাই করুকা। বর্তমান প্রেক্ষাপটে তো কোনো সুযোগ সুবিধা নাই, একমাত্র সম্মানী বাতা যেটা আছে ওটাও ভাই। আর আমরা তো আর আওয়ামী লীগ পন্থী আসলাম না, আমরা জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাসী আসলাম। এর কারণে পেসি সরকারে আমরা ফেসিলিটি কম দিছে, শুধু সম্মানী বাতাটাও দিছে, আর কোনো ফেসিলিটি দিছে না এখন পর্যন্ত। অসুখও আমরা নিজের ইয়ত্তাই করতে হয়েছে। বর্তমানে তো এখন তো নির্বাচিত সরকার নাই। একটা বিদেশের লগে পার্থক্য আছিল, পূর্ব পাকিস্তান থাকি পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী তখন তো 71 খুব বেশি নির্যাতন করছে। 24 জুলাইয়ের এইটা যে ইগুলো আরো ডেঞ্জারাস আছিল। ইগু যদি দেশ স্বাধীন আমরা এ সময় করতাম না, বা পশ্চিমা আনাদার বাহিনীরে কিন্তু হইতাম না, তো বাংলাদেশও হইতো না। কিন্তু আজকে তো ওটা করায় 71 এই আন্দোলন করিয়া এটা ওরা নিয়ে না বাংলাদেশ স্বাধীন হইল। কিন্তু এখন পর্যন্ত হৌ হৌ আমলেরও আছে কল্যাণ ট্রাস্টে যারা বুয়া মুক্তিযোদ্ধা হল, অনেক বুয়া মুক্তিযোদ্ধা আছে, এরাও বেনিফিট নিছে, এরাও ছেলে সন্তানের সুযোগ পাইছে। এনে এরা আওয়ামী লীগ সাপোর্টার করছে, আমরা তো ইটার সাপোর্ট করছি না। প্রকৃত মুক্তিযোদ্ধা যারা এরা সাপোর্ট করছে না, এরা ইটার থাকি বঞ্চিত হয়েছে। আমার জানা মতে কুলাউড়া উপজেলায় শরীফপুর ইউনিয়নও 50% বুয়া মুক্তিযোদ্ধা, এবং হাজিপুর ইউনিয়নও আছে, প্রীতিমবাসা ইউনিয়নও আমার জানা মতে বুয়া মুক্তিযোদ্ধা এখন পর্যন্ত আছে। আমরা জানাইছি তারা ভারতের লিস্ট যোগাযোগ করিয়া কিছু দলাল সংখ্যক এরা যোগাযোগ করিয়া পয়সা লইয়া এই বুয়া মুক্তিযোদ্ধারে হারাইছে। তারা মন্ত্রণালয় থেকে করিয়া এরাও বেনিফিট, এরাও সব সুযোগ সুবিধা পাইছে। আজ পর্যন্ত এরাও পার সুযোগ সুবিধা। আমরা ও সরকারের ভালো আমরা জানাইছি। 24 জুলাইয়ের পরেও আমরা সাথে সাথে জানাইছি বুয়া মুক্তিযোদ্ধারে যাচাই বাছাই করুকা, সরাসরি করুকা, আমরা সামনে রাখি আরি। আমরা কাছে আগলা নিলা তারা নিয়া এসকালো তারা টেকা খাইয়া আরিয়া আরবার সাবেক বাল করিলায়। এখনো ও সিস্টেম চলছে। এবং যারা আহত নাই, অরিজিনাল মুক্তিযোদ্ধা নাই, তারা আহত বাতা বহন করে এখন পর্যন্ত মন্ত্রণালয়ে থাকি। 24-এ তো পেসিসরে হরানির লাগি সারা দেশবাসী আন্দোলন করছে, ব্যক্তি কেউ আন্দোলন করছে না। আর আমরা যে সময় আন্দোলন করছি তখন তো পশ্চিমা আনাদার বাহিনীরে সরানির লাগি অনেক অনেক কষ্ট করতে হয়েছে, অনেক মা বোনের ইজ্জত দিতে হয়েছে। প্রায় প্রায় তখনকার সময়ে 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় 71 আন্দোলনে করিয়া আরিয়া এই পশ্চিমা আনাদার বাহিনীরে আমরা উৎখাত করিয়া আরিয়া স্বাধীন করিয়াছি। তারা তো স্বাধীনের লাগি এইগুলো আমরা স্বাধীন করার গিয়া চোষণ করতে গিয়া আরিয়া এই স্বাধীনের পক্ষ লইয়া আরিয়া যারা শোষণ করছে পেসিস হাসিনা সেনা ইটা করলো। তখন তো ব্যক্তি একজন আসিল, আর এটা একটা দেশের 71 আমরা একটা দেশের লগে আন্দোলন করিয়া দেশ নতুন দেশ বাংলাদেশ করছি। আর জুলাইয়ের একদিনে করছে। আর আমরা 9 মাসে তারারে হটাইছি।